হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি। এখন চা বসিয়ে দিয়েছি, উঠোন ঘর দেওয়া সমস্ত কিছু ঝাড় পোছা দেওয়া কমপ্লিট। আমার গোসল টোসল সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি। এখন চা বসিয়ে দিয়েছি। শুনে আমার ঘুম থেকে উঠলো, তোমাদের ভাইয়া ব্রাশ দিল, ও ব্রাশ করছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আজকে চাটা দেখতে পাচ্ছ পড়ে গেছে। চা রেখে ওই রুমে গেছিলাম, বেশ অনেকটাই চা পড়ে গেছে। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিচ্ছি। তারপরে এখানে চলে আসলাম 2 দিনের জমানো জামা কাপড় গুছাতে। জামা কাপড় ধুইছি আর জমিয়ে রাখছি, ধুইছি আর জমিয়ে রাখছি, কিন্তু গুছানো হয়নি। তো ফাইনালি চলে আসলাম জামা কাপড়গুলো গুছাতে। তো এখন আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। শুনে আমার 3টে ড্রেস বাইরে, বাবানের ড্রেসগুলো বাইরে, তোমাদের ভাইয়ারগুলো বাইরে, নতুন ড্রেস সমস্ত কিছু বাইরে। তো এগুলো সব গুছিয়ে গুছিয়ে আলমারিতে রেখে দেবো। আমার বোরখাগুলো বাইরে, এটো জেড আর কি, যে ঈদে পরার সব নতুন জামাই বাইরে আছে। তো এবার ভাবছি আস্তে আস্তে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে আলমারিতে রেখে দিই। বাইরে থাকলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যাবে, তো তার জন্যই আলমারিতে রাখার চেষ্টা করছি। তো চলো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর আলমারিতে ভরে রাখছি। হাজারও গুছিয়ে রাখি না কেন, কালকেই দেখবো সেই একই অবস্থা। তো বন্ধুরা, শ্বশুরবাড়িতে কি মেয়েরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু শ্বশুরবাড়িতে আসে। আমি আমার কথা বলছি না, আমি সব মেয়েদের কথাই বলছি। অনেকেই কিন্তু সেই আশা আকাঙ্ক্ষাগুলো অনেক আশা নিয়েই আসে, বাট সেই আশাগুলো সমস্ত আশা মাটি চাপা দিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে হয়। কারণ কি জানো, সব শ্বশুরবাড়ি কিন্তু এক হয় না, সব মেয়েরাই কিন্তু এক হয় না। কিছু কিছু বাড়ির বউদেরও স্যাক্রিফাইস করতে হয়, কিছু কিছু শাশুড়ি মায়েদেরও স্যাক্রিফাইস করতে হয়। শাশুড়ি মায়েরাও যদি বউদের নিজের মেয়ের মতো ভাবতো, আর বউরাও যদি শাশুড়ি মাকে মায়ের মতো ভাবতো, তাহলে হয়তো সংসারে কোনো দিনও অশান্তি হতো না। কারণ এখন আমরাও বুঝতে পারি, আগে যখন শাশুড়ি মা কিছু বলতো অনেকটাই রাগ হতো, অনেক কিছু অনেক অভিমান হতো। কিন্তু একটা কথা কি জানো, উনি তো কষ্ট করে সংসার করছে, তাই না? তো সেই সংসারে যদি আমরা কিছু করি, অঘটন করি, তো ধরো কিছু বস্তু নষ্ট করলাম বা কিছু তার কথার অবাধ্য হলাম, তাহলে হয়তো তিনি কথা বলবে, তাই না? অ্যান্ড তা ওনারও কিন্তু একটু বুঝিয়ে বলা দরকার যে এটা এরকম করে করো না, এটা কষ্টের সংসার। তো আমরাও তো বুঝি, না বোঝাতো না। উনিও আমাদের বলবে না, আমরাও হার মানব না, এরকমটা। উনিও কোনো দিন হার মানবে না, আমরাও হার মানব না। সো ফ্রেন্ডস, আজকে রান্না করব সজনে ডাঁটা দিয়ে, লাউয়ের ডুগা দিয়ে, তোমার আলু টমেটোর দিয়ে শুটকি মাছ রান্না করব। আমার জন্য শুটকি মাছ রান্না করব, আর তোমাদের ভাইয়া নিয়ে আসবে, চিকেন নিয়ে আসবে, ওদের জন্য চিকেন রান্না করবো। তো দেখতে পাচ্ছ সজনে ডাঁটা আর লাউয়ের ডুগা, ঠিক আছে? তো এখানে লাউয়ের পাতা নাই, শুধু ডুগা। আলু দেবো, আলু বার করছি, টমেটো বার করছি। এতগুলো আলু লাগবে না, হয়তো বা চিকেনের মধ্যে দুটো দিতে পারবো। তো বাবান বার করে নিয়ে আসলো। তো এগুলো কেটে বেছে নিচ্ছি। অ্যান্ড শুটকি মাছটা আমি কিনে এনে রেখে দিয়েছি। বাবান এসে বলছে শুটকি গন্ধ বেরোয়েছে ঘর থেকে। তো এর জন্য শুটকি মাছ খাওয়া হয় না এদের জন্য। তো চলো ঠিক আছে, আমি কাটা বাছা করে নিচ্ছি, নিয়ে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। সমস্ত কাজবাজ কমপ্লিট করছি, একদম সব রেডি আর কি, কোনো কাজবাজ বাকি নেই। বাসন টাসন সব ধোয়া পালকা রেডি। তো চলো এখন এক এক করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি।
সো ফ্রেন্ডস, আমার রান্না বান্না প্রায় শেষের দিকেই। এখানে চিকেনটা রান্না হচ্ছে, আলু দিয়ে রান্না করছি চিকেনটা। আলুগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে চিকেনটা রান্না করছি। দুটো আলু দিয়েছি চিকেনের মধ্যে, তাহলে ধরো একটু আলু টালু খাবে বাচ্চারা, এমনিতে সবজিটা একদমই খেতে চায় না, সেই জন্য দেওয়া। আর এখানে আজকে আমার ফেভারিট খাবার এগুলো, সত্যি কথা, অন্যথা কারণ না। তো এখানে সজনে ডাঁটা, লাউ ডাঁটা আর তোমার টমেটো দিছি, আলু দিছি আর শুটকি মাছ, এগুলো দিয়ে একদম মশলাটা কিন্তু পেস্ট করা মশলা, গুঁড়ো মশলার তরকারি না, এটা মশলা পেস্ট করে রান্না করা হচ্ছে। তো মাশাআল্লাহ, তরকারিটা তো দেখে মনে হচ্ছে অনেকটাই লোভনীয় হচ্ছে। তো জানি না খেতে কেমন হবে, তো খাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কেমন হয়েছে খেতে, তাই না? তো আমার কাছে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ছেলে ভাত চাইছে, ভাত খাবে, তো আমি ভাতটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাতটা আমার হয়ে গেছে। তো এই বাসন কটা বেরোইছে, মাজতে হবে। তো আগে ছেলেকে খাইতে দেবো, খাওয়ার পরে ছেলে খাওয়ার পরেও তো বাসন টাসন বেরোবে, তারপরে একদম একসঙ্গেই মেজে ঘষে নিয়ে আসবো। তো চলো, আমার রান্নাবান্নাটা প্রায় শেষের দিকেই, দেখতে থাকো, সাথে থাকো, আবারও আসছি। সো ফ্রেন্ডস, এখন বেলা বাজে প্রায় 4টের মতো। দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, রান্না করে রেখে শুয়ে পড়েছিলাম। শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, তার জন্য। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। তো আজকে শাক তরকারি বানাইছিলাম, তো শাক তরকারিটা খেতে বেশ সুন্দর হয়েছিল, নুনে ঝালে খুব টেস্টি হয়েছিল। আর হঠাৎ মতো শুটকি মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। তো শুটকি মাছ দিয়ে শাক রান্না করেছিলাম, সজনে ডাঁটা আলু দিয়ে। তো তরকারিটা ভালোই লাগলো। আমি তো চিকেন খাই না, তো চিকেনটা দিয়ে ওরা 3জন খেয়েছে। মেয়েও খেতে পারেনি, কারণ মেয়েটারও জ্বর। মেয়েকে 2 পিস চিকেন দিয়ে ভাত দিয়েছিলাম, 2 পিস আলু দিয়ে, বাট খায়নি, শুধু আলু 2 পিস খাইছে, ভাতও খায়নি, চিকেনও খায়নি, ফেলে দিয়েছে। মেয়েটার শরীরটাও ভালো না। তো চলো, আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি, তারপরে কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভাতগুলো না একদমই ঠান্ডা হয়ে গেছে, অল্প কটা ভাতই কুকারে ছিল, তো একদমই ঠান্ডা হয়ে গেছে ভাতগুলো। এখন বেলা 4টের উপরে বাজে, তো ভাত ঠান্ডা হবে না কী হবে বলো? 11টার সময় ভাত রান্না করেছি। তো আমি খাইনি, তো তার জন্য এবার ঠান্ডা ভাত আমাকে খেতে হচ্ছে, না হলে তো গরম ভাতই খেতে পারতাম, তাই না? তো চলো, ঠিক আছে, আমি খাবার দাবারটা সেরে নিচ্ছি। তো বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ, একদমই থমথমে পরিবেশ, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আকাশটাও। আর ওরা 2 ভাই বোনে খেলা করছে বাইরে। ওই ভিডিও করছি বলে তারা চলে গেল এখান থেকে। বারান্দায় বসে আছি, সত্যি পরিবেশটা একদমই থমথমে পরিবেশ, ভালো লাগছে, প্রচণ্ড হাওয়া বইছে। তো ফ্রেন্ডস, এখানে কফি পাউডার ঢালছি, তো কফি বানাবো। আর এইভাবে প্যাকেটে রাখলে তো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে কফি পাউডারটা, তার জন্য আমি একটা কৌটোতে ভরে রাখলাম, ঠিক আছে? একটা কৌটোর মধ্যে ভরে রাখলাম। আর ছেলে কফি খাইতে চাইলো, তো তার জন্য এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা জাল হয়েও গেছে। তো আমি এবার ছেলেকে কফিটা বানিয়ে দিচ্ছি। তো ফাইনালি ছেলের সঙ্গে বসে পড়লাম একটু কফি খাইতে। ছেলে ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে এসেছে, বলছে না আমু খাইতেই হবে, খাইতেই হবে।
তো যে কথা সেই কাজ, ছেলেকেও দিয়েছি। ছেলে আমার দেখছো বাটিতে কেউ এরকম করে কফি খায়, লাইফের ফার্স্ট টাইম দেখলাম আমার সোনা বাবানকে। তো চলো আমি একটু কফি খেয়ে নিই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।